হ্যালো সবাইকে, আমার মিষ্টি ব্লগে তোমাদেরকে আবার অনেক অনেক স্বাগত জানাই। তো আফটার লং টাইম, লং ইয়ার, আজকে আমি যাচ্ছি সিনেমা দেখতে। ঠিক আছে, অনেক চাপ থাকে পড়াশোনার, বলো অ্যাসাইনমেন্ট হ্যান ত্যান, সেগুলো বাদ দাও। তার মাঝখানে আমরা খুঁজে নিয়েছি আমাদের কয়েকজনের জুটি, যারা মিলে আমরা সময় অসময় বিভিন্ন রকমের আনন্দ করে উপভোগ করি এবং নিজেদেরকে এন্টারটেন রাখার জন্য ব্যস্ত থাকি। না হলে এন্টারটেন না করলে বড় পরের দিনের সেই কাজগুলো করব কি করে। তো সবাই মিলে দুপুরে একটু একসঙ্গেই খাওয়া দাওয়া করেছিলাম। একটু সময় কাটানোর পর ভাবলাম চলো সন্ধেবেলায় যাই, একটু মুভি দেখে আসি। সো আমাদের এখানেই চলে গেলাম একটা ভীষণ বড় মলে, যেখানে এক একটা কমপ্লেক্সে এক এক রকম জিনিসপত্রের সঙ্গে সিনেমা হল ছিল। তো আমরা ঠিক করেছিলাম প্রথমে দেখব ভূত বাংলা, কিন্তু যেহেতু কোটার সোল্ড আউট হয়ে গেছিলো টিকিটটা, নতুন মুভি রিলিজ হয়েছে। আর অফকোর্স অক্ষয় কুমার যেখানে আছে, আমার বেস্ট হিরো অক্ষয় কুমার, আমার খুব ভালো লাগে ওকে। তো ওটা পাইনি বলে আমরা নেক্সট ঠিক করলাম, ঠিক আছে চলো মুভি যখন দেখবো ঠিক করছি তখন দেখতেই হবে। তাই জন্য চলে গেছিলাম ধুরন্ধর 2 দেখতে। 1 কিন্তু আমি দেখিনি, বাট ওই যে খুব নলেজ আমাদের। যাই হোক, একটু দেখতে দেখতে বুঝতে পারলাম যে হ্যাঁ, পার্ট 1 এটা ছিল, দেন তারপর এটা হচ্ছে। কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল মুভিটা। এটা ছিল হাফ টাইম, আসলাম একটু পিকচার নিলাম, কারণ আমরা যখন শুরু হয়েছি দেখলে অলরেডি মুভি শুরু হয়ে গেছে। মানে আমরা 10 to 12 মিনিটস লেট ছিল আমাদের, আমরা লেট হয়ে গেছিলাম। মেয়েরা সাজতে গুজতে টাইম লেগে যায়। আমাদের এক সিনিয়র দিদি ছিলেন, ওনাকে বলেছি যে তুমি টিকিটটা কেটে রাখো, আমরা আসছি। দিয়ে একটু হাফ টাইমে তোমার পপকর্ন নিলাম। পপকর্ন নিয়ে একে অপরে খেতে খেতে মুভি টাইমটা এনজয় করলাম। তো বেস্ট ছিল সব থেকে যে একে অপরের সাথে সময় কাটানোটা, ঠিক আছে, আনন্দ করা, উপভোগ করা। কিন্তু মুভিটা এত বড় ছিল জানো তো, আমাদের প্রায় 10:30 বেজে গেছিলো। আমার রুম রেন্টের কাকিমা আমাকে অলরেডি ফোন করা শুরু করে দিয়েছে, সঞ্চিতা বাড়ি এসো, কারণ এখন ভোটের সময়, রাস্তাঘাট নিরিবিলি হয়ে যাবে, তোমরা এতজন মিলে মেয়েরা গিয়েছো, তাড়াতাড়ি বাড়ি চলে আসো। আর সেরকমই যার বান্ধবীরা ছিল তাদেরও অনেকে ফোন করছিল বাড়ি চলে আসার জন্য। তো আমরা হাফটা মানে ফাইনাল চ্যাপ্টারটা না দেখেই আমরা বেরিয়ে পড়েছিলাম। কিন্তু কিছুটা বাইরে থেকে ডিনার নিয়ে এসেছিলাম, এসে ফোনে দেখছিলাম জানো তো। ছবিটা মানে মুভিটা শেষ করতেই হবে, লাস্ট পার্টটা না দেখলে আমি বুঝতেই পারছিলাম না, আর একটা ইন্টারেস্ট থেকে যাচ্ছিলো। তো বাড়িতে এসে ওইটুকু 16 করা পূর্ণ করে নিয়েছি। এবার সামনে থেকেই টোটো ধরে নিয়েছি, একবারে বলেছি যে বাড়ির সামনে নামিয়ে দিতে। তো এবার এসে ফ্রেশ হচ্ছি, ফ্রেশ হয়ে বান্ধবীর বাড়ি একটু খাওয়া দাওয়া করবো, গল্প করলো। আজকে দিনটা খুব ভালো কাটলো, তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরও ভালো লাগলো। তোমরা যদি আমার ব্লগটাকে ভালো লাগে তো দেখো, লাইক করো।